আমি বীর বাংলার সেনাবাহিনীকে বলে দিচ্ছি, ভয় পাবেন না। কি আমেরিকা হোক, কি হিন্দুস্তান হোক, কি বার্মা হোক, আমার লাল সবুজের পতাকায় যেই তাকাবে, এদেশের ইসলামপন্থীরা তাদের চোখ বের করে ফেলবে। ভাটি বাংলার 1 ইঞ্চি জায়গায় যদি কেউ আগ্রাসন চালাতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা ক্যান্টনমেন্টে পরিণত হয়ে যাবে। সকল মুসলমান সশস্ত্রভাবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ডাক দিবে। বার্মা তো তুচ্ছ, দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়িয়ে দেবার ক্ষমতা বাংলার মুসলমান রাখে। ইনশাআল্লাহ তা দেখাতেও পারবে ভবিষ্যতে। জিহাদের কথা শুনলেই কিছু মানুষের চুলকানি হয়। আরে ভাই, জিহাদ করতে শুধু দাড়ি আর টুপি লাগে? বাংলাদেশ সেনাবাহিনী জিহাদ করতে পারে না? আরে কিতাব তো পড়ে না কিছু মৌলবী, বলে জিহাদ করতে আসমানে যায়। লাভ হবে না, এই দেশে আর আসতে পারবেন না, কোনো লাভ হবে না। ট্রাম্পের ছবি নিয়ে আসবেন, এই ট্রাম্প আর বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন। এদেশের মানুষ বাইডেনকেও খায় নাই, ট্রাম্পকেও খাবে না। ভারতের হেরা আমরারে ধমকায়, আইয়া সেটা আপনার পতাকা ফুরায় বেড়া, এটা নিয়ে মনে করছে ওই যে বাফের কাছে ফুট সবসময় ছুটু ছুটু হয়ে থাকে। ফুটে সেগুলো যুবক হইয়া গেছে, হেবাটাই করতে পারতো না। এবারে তো মনে করছে ফুটছে গে ছুটে ছুটে। ইন্ডিয়া তো বড় দেশ, তারা মনে করছে আমরা বাংলাদেশের তারা সব সময় ছুটু। এই দিন কি বেড়া আসেনি? বেড়া এদিন বেড়া আছে। বাংলাদেশের যেই ফলাফল পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে, এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে। ঠিক কিনা? 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন দল করে আমার দেখার বিষয় না। এই বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি জায়গার জন্য প্রয়োজনে জীবন দেব, বাংলার ভূমি দেব না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে। রাসূলুল্লাহর ওয়াদা। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই সাহাসের 2টি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন 2 শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কন? কিন্তু ভারতে ভেঙেছে তারা বাবরি মসজিদ, আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমার দেশে হিন্দু মরে নাই, তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আমি আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ।